আমাদের আজকের রেসিপি পেঁপে, সাথে থাকছে গরুর মাংস ও আলু। যাদের বাসায় সাধারণত 3 ধরনের মানুষ থাকেন, যেমন কেউ খুব মাংস খেতে ভালোবাসে, তার জন্য মাংস। অনেকে আছেন যে সবজি খেতে ভালোবাসেন, তার জন্য পেঁপে। আর যে কিনা 12 মাস সব কিছুতে আলু খেতে ভালোবাসেন, তার জন্য আলু। এক তরকারি দিয়ে 3 জনের মন রক্ষা করা যাবে এমন একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। চুলোয় জাল ধরিয়ে নিলাম। আগুন তো দাউ দাউ করে চলছে এবং কড়াইটা বসিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি তেল। তেল গরম হলেই এখানে দিয়ে নিব গরম মশলা, 3টে তেজপাতা, 2টো দারুচিনি, এলাচ ও লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে, হালকা লাল হওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি জিরে বাটা এবং ভালো করে অনেকক্ষণ কষাতে হবে। এখন এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো এবং বাকি যতটুকু ছিল ততটুকু দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে নিলাম, তা না হলে পুড়ে যাবে। এবং এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ। এভাবে আস্ত কাঁচামরিচ আমি দেই এবং খুব ভালো লাগে কাঁচামরিচটা দিলে, এই জন্যই দেওয়া। আপনারা নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এখন এখানে দিয়ে নিব লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে নিচ্ছি গরুর মাংস কেটে ধুয়ে রাখা। আমি এখানে প্রায় 3 পোয়া গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এবং আমি মাংস 15 থেকে 20 মিনিট পর্যন্ত এভাবে পানি দিয়ে দিয়ে কষাবো। তারপরে আমি এখানে আলু দিয়ে কষাবো। তারপর এখানে দিয়ে দিব পেঁপে। তো আপনারা রেসিপিটি দেখতে পারলে অবশ্যই দেখতে পাবেন যে কিভাবে রান্না করছি। আশা করি যদি এইভাবে রান্না করেন খেতেও ভালো লাগবে এবং অবশ্যই চেষ্টা করে দেখবেন।
আলু পেঁপে দেওয়ার পরে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে ততক্ষণই জাল দিব যতক্ষণ না পর্যন্ত আলু এবং পেঁপে সেদ্ধ না হয়ে যায়। মাংস তো আগে থেকে 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম, তো সেটা তো সেদ্ধ হয়েই যাবে এবং ঝোলের পানিও কমে আসবে আস্তে আস্তে এবং আলু ও পেঁপেও সেদ্ধ হয়ে যাবে। তখন আমরা নামিয়ে নিব। এখন উতলে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে অল্প আঁচে রান্না করব। হয়ে গেল আজকের পেঁপে দিয়ে আলু ও গরুর মাংস রান্না। সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগছে। তো এখন উঠিয়ে নিব। দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। মাংসটা দেখে নিচ্ছি। হ্যাঁ, মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটা তো আরও নরম হয়ে গেছে এবং পেঁপেও খুব সেদ্ধ হয়েছে ভালোভাবে, আলুও সেদ্ধ হয়ে গেছে। চমৎকার লাগছে এবং আশা করি খেতে অনেক দারুণ হবে। দেখি খেয়ে কী অবস্থা। অসাধারণ, দারুণ স্বাদ হয়েছে এবং আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।